এই থানকুনি পাতা দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। এই পাতাটা আশা করি সবাই চিনেন। এটি গ্রামে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়, আবার শহরেও কিন্তু বাজারে এটা পাওয়া যায়। দেখুন পাতাগুলো কতটা সুন্দর। আমি আজকে এই পাতাটা দিয়ে আপনাদের সাথে অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। যে ভর্তা দিয়ে আপনি অনায়াসেই গরম ভাতের সাথে অনেক মজা করে খেতে পারবেন। আর এই পাতাটার কিন্তু অনেক বেশি গুণাগুণ। আপনারা যে যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন কিংবা এই পাতাটা খেতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে এই পাতাটা দিয়ে ভর্তা রেসিপি শেয়ার করব। আমি ছাদ থেকে এত সুন্দর পাতাগুলো উঠিয়েছি, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই থানকুনি পাতাটা দিয়ে অসম্ভব মজার এই ভর্তাটি বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণে। আর আপনি যদি এই ভর্তাটা বানান রেগুলারলি খান তাহলে এটা যে কত উপকার সেটা তো আপনারা জানেনই। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। প্রথমত আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, একটি ছাঁকনিতে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়। প্যানটাকে হালকা গরম করে তারপর দিয়েছি এখানে ৮-৯টা কাঁচামরিচ। আমি আজকে ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো, তাই আমি কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নিব। কাঁচামরিচ দেওয়ার পর হালকা একটু তেল দিয়ে নিলাম। সরিষার তেল ইউজ করছি আমি, যেহেতু আমি ভর্তা বানাবো তাই সরিষার তেলটা ইউজ করতেছি। সরিষার তেলে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, আমি ৪-৫টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি মাত্র ৩টা রসুন কুচি। রসুন কুচি বেশি দেওয়া যাবে না, তাহলে যে স্মেলটা আসবে সেটা ভালো লাগবে না খেতে। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে সরিষার তেলে হালকা করে ভেজে নিব, অনেক বেশি লালচে করে ভাজবো না। যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে, ঠিক এরকম হয়ে গেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও প্যানে একটু তেল, হালকা একটু তেল দিয়ে থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাগুলোকেও হালকা করে ভেজে নিব, জাস্ট কাঁচা গন্ধটা যেন, কাঁচা ভাবটা যেন দূর হয় এটুকুই। জাস্ট ১ মিনিটের থেকেও কম সময় এটাকে ভেজে নিব। আর যদি আপনি চান কাঁচা পাতারও ভর্তা বানাতে পারেন, তবে কাঁচা পাতার ভর্তার টেস্টই একরকম, আর এইভাবে হালকা একটু ভেজে নিলে যে টেস্টটা হবে এটা অসাধারণ লাগে। কাঁচাটার টেস্ট একরকম আর এটার টেস্টই একরকম। যখন পাতাগুলো এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে পাতাগুলোকে আমি উঠিয়ে নেব, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি শিলপাটায় চলে আসছি, ভর্তাটা বানানো দেখাবো। প্রথমত আমি এখানে লবণ দিয়ে নিয়েছি পরিমাপ মতো। কাঁচামরিচগুলো, পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালো করে বেটে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি বেটে নেওয়ার পর এখন পাতা পাতা বেটে নিব। তো থানকুনি পাতা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে বাটতে হবে, কারণ এটা যদি ভালো করে ব্লেন্ড না হয়, এই যে দেখতেই পাচ্ছেন পাতাগুলোর মাঝে অনেক আঁশ থাকে। আপনি যখন বাটতে যাবেন দেখবেন অনেক আঁশ থাকে, তো এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। নয়তো যে আঁশটা থাকে সেটাকে উঠিয়ে ছাবা ছাবা যেটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। আমার ভর্তাটা বানানো অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে। আর আমি এটাকে সরিষার তেলের সাথে সার্ভ করেছি, যে কোনো ভর্তাই সরিষার তেল দিয়ে মিক্স করে খেলে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক ধারণ করেছে। এটাকে এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কি যে মজার হয়, যদি আপনি একবার না টেস্ট করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। আর যে একবার বানিয়ে খাবে সে তো বারবারই বানিয়ে খেতে চাইবে। আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ভালো। যারা আমার ভিডিওটি দেখবেন তারা একবার হলেও এভাবে ভর্তাটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই সবশেষে একটু লেবুর রস মেশাতে ভুলবেন না, তাহলে টেস্ট আরো অনেক বেড়ে যাবে।